বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে শাক করেছি, শাক দিয়ে আর মাছের ডিম দিয়ে ভাজা করবো আর কি। তো এই যে মাছের ডিমগুলো আমি দিয়ে দিয়েছি শাকের মধ্যে, দেখো। আর দিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে শাকটা ভাজা ভাজা করে নামিয়ে নেব। তখন কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। তো দেখো এইভাবে তোমরা কারা কারা খেয়েছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলবে। শাক ভাজা দিয়ে মাছের ডিম, তখন একটু ঢাকা দিয়ে রাখবো। এখানে দেখো শাকটা আমার ভাজা হয়ে গেছে। তোমরা কারা কারা মাছের ডিম দিয়ে শাক ভাজা করে খেয়েছো প্লিজ আমাকে একটু বলবে, আর কেমন লাগে খেয়ে দেখবে। বাড়িতে সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনি না দিলে না শাক ভাজা খেতে সেরকম একটা মজা লাগে না। সামান্য একটু চিনি দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, ফাইনালি আমার শাক ভাজা হয়ে গেছে। আর এখানে ভাতও হয়ে গেছে। এই দেখো ডেস্কিতে করে ভাত করেছি। এখানে সবাই গাবলায় করে ভাত করে, তাই আমিও করেছি। ভাতের হাঁড়ি পাওয়া যায় না, তো গাবলায় করে ভাত করেছি। আর এই যে শাক ভাজা। তো এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো একটু তেল। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলু কয়টা ছেড়ে দেবো। আলু কয়টা একটু ভেজে নেব লাল লাল করে। একটু লবণ, একটু হলুদ দিয়ে ভেজে নেব আমি আলু কয়টা একটু লাল লাল করে। তো দেখো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রেখেছিলাম জিরে, আদা আর কাঁচা লঙ্কা। এটা আমি দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব আর কি। তো এতদিন আমি রান্নার ভিডিও দিতে পারিনি, অন্য ভিডিও ছেড়েছিলাম, ওর জন্য রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তোমাদের গরিব কাকিমা আজকে কি রান্না করে, তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। তো একটু কষিয়ে নেব, একটু কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দেব। আলু ভাজার সময় যেহেতু একটু হলুদ দিয়েছিলাম, ওর জন্য একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু সামান্য, বেশি দেব না। আর আলু ভাজার সময় একটু লবণও দিয়েছিলাম, ওই কারণে একটু হালকা করে লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার একটু কষিয়ে নেব। তো দেখো এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাল লাল হয়ে গেছে মশলাটা। আলুটা আমি কষিয়ে নিয়েছি। তো এই কষানোর মধ্যে আমি দিয়ে দেব মাছের ডিম, মাছের ডিমের বড়া। দেখেছো, এই মাছের ডিমের বড়াটা দিয়ে আমি আজকে তরকারি রান্না করব। এই দুটো চারটে থাকুক, গরম ভাত দিয়ে খেয়ে নেব। আর এইখানটায় মাছের বড়াগুলো, বাদবাকি মাছের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে তারপরে এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দেব। আর এখানে গরম জল রেখেছি, এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়েছি। কড়াইটা একটু বেঁকা হয়ে গেছে, এই দেখো। তো তোমরা কারা কারা মাছের ডিমের বড়া দিয়ে এইভাবে তরকারি রান্না করে খেয়েছো, ঝোল রান্না করেছো প্লিজ আমাকে কমেন্টে বলবে। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, অসাধারণ লাগে, একটা সুন্দর একটা রেসিপি। তো তোমাদের গরিব কাকিমা কি রান্না করবে বলো, এইসবই রান্না করি আর এইসবই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ভালো লাগে। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমাকে জানাতে ভুলবে না যে তোমরা কারা কারা মাছের ডিমের বড়ার ঝোল এইভাবে তোমরা খেয়েছো, আর শাক ভাজা দিয়েও মাছের ডিমের বড়া কিভাবে খেয়েছো না খেয়েছো, আর কিভাবে রান্না করতে হয় আমি তো জানি না। তোমরা যদি জানো যে এইটা আর অন্য কোনোভাবে রান্না করা যায় কি না, তাহলে প্লিজ আমাকে একটু বলবে। আমি এটা এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে একটু গরম মশলা। তো দেখো ঢাকনাটা মাঝে মাঝে প্রায় খুলে খুলে একটু দেখেছিলাম। আলু কাটা সেদ্ধ হয়ে গেছে, গালিয়ে দিয়েছিলাম দুটো তিনটে আলু। তো আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, বন্ধ করে দেবো গ্যাসটা। একটু পাতলা ঝোল রেখেছি, কারণ মাছের বড়া তো টেনে যাবে সব ঝোল, এই কারণে। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার এটাকে একটু নামিয়ে নেব।
বন্ধুরা নামিয়ে নিয়েছি, কি সুন্দর লাল লাল ঝাল ঝাল মাছের ডিমের ঝোল।